বসির ড্রাইভারকে চিনোস? হ্যাঁ স্যার চিনি। ওর সাথে আমার পুরানা হিসাব আছে। কি হিসাব স্যার? আমি একদিন ঘুষ নিতেছিলাম, তুই আমাকে ভিডিও করে আমাকে খুব লজ্জিত করেছে। কি করতে পারি স্যার আপনার জন্য বলুন। ঠিক আছে স্যার, কোনো টেনশন করেন না, আপনি ভেবে নেন আপনার কাম সাকসেস। ঠিক আছে, অ্যাকশন! লাইভ লোকেশন দাও, শেয়ার করবি। নিশ্চয় করব স্যার। এই যাবি? আমার এক জায়গায় যাওয়ার দরকার ছিল। হ্যাঁ যাবো। শালা কালিয়া লাইভ লোকেশন পাঠাচ্ছে না কেন? কাজ করছে না নাই? ধ্যাৎ। তাড়াতাড়ি ওর কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ। এই চলো চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা দাদা, কোথায় যাচ্ছ? আমি অনেক দূরে যাবো, যেতে যেতে তোমাকে বলে দেবো। এসব ব্যাগে কি? এসব কিছুই না, এটা আমার অফিসিয়াল কিছু কাগজপত্র আছে, এসব তোমার জানতে হবে না। চলো, তোমার অনেক ভাড়া, অনেক টাকা দিব। দাদা তুমি বলে অফিসে যাচ্ছ, তাহলে এইসব কি রাস্তাতে নিয়ে যাচ্ছ আমাকে? এই তুমি যাও তো, তোমার কি মতলব এইসবের থেকে? তোমার টাকা পাইলে তো হয়, এটা দিয়ে একটা শর্টকাট রাস্তা বাইরে হবো, শর্টকাট যেয়ে পাবো আমরা। এই একটু দাঁড়া তো। দাদা এখানে রাখলে কেন? এই জঙ্গলের মাঝে। তুমি টেনশন করো না, এখান থেকে গিয়ে আমরা একটা শর্টকাট রাস্তা পাবো। তুমি টেনশন করো, তুমি অল্প দাঁড়াও, আমি খালি অল্প পেশাব করে আসি, ঠিক আছে? আমাকে কিরকম জায়গায় নিয়ে আসলো, আমার তো খুব টেনশন লাগছে। এই জঙ্গলে কেউ নাই, আমার তো খুব ভয় করছে। এ জায়গায় পুলিশ কেন? বেরো আসে। স্যার আপনি এখানে কেন? তোর গাড়িটা চেক করতে হবে, আমি কিছু ইনফরমেশন পেয়েছি। স্যার আমার মনে হয় আপনি কিছু ভুল ইনফরমেশন পেয়েছেন। ঠিক আছে, দেখা যাক, চেক করতে দে গাড়ি আমায়। করুন তাহলে। পেয়েছি, এটার ভিতরে আছে। এইসব কি? স্যার এসব আমি কিছু জানি না স্যার, কালিয়া নামে লোক একটা গাড়ি করে নিয়ে এসেছিল। মিথ্যা কথা বলছিস? ড্রাগসের বিজনেস করস? না স্যার আমি মিথ্যে কথা বলছি না, ওই কালিয়া নামে লোকটা দোকানে পেশাব করতে গেছে, আপনার বিশ্বাস না হলে দেখে যেতাম। এই যা তো দেখে আয়, আজকে বুঝবি থানায়। স্যার আমি সত্যি বলছি, কিছু জানি না স্যার, আমাকে মাফ করে দেন। ঠিক আছে চলে আয়। পুলিশের সঙ্গে মিথ্যা কথা বলিস, তাই তো বলি তুই সামান্য একটা ড্রাইভার হয়ে এত টাকা কেন? না স্যার আমি সত্যি বলছি, আমি আল্লাহর কসম খাই বলছি, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার। ধর এটা, চল থানায়। স্যার স্যার আমি ঠিক কিছু জানি না স্যার, আমাকে মাফ করে দেন স্যার। পুলিশের স্যার, সঙ্গে আমাকে মিথ্যা মাফ কথা করে বলিস, দেন, চল স্যার। থানায় চল। স্যার মাফ করে দেন স্যার। স্যার আমাকে জেনে বুঝে বাঁচানো হয়েছে, স্যার আমাকে ছেড়ে দেন। বেটা 2 নম্বরে বিজনেস করো না, থাক এবার 20 বছর জেলে। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমি ভুল করে এগুলো। ভাবি ভাবি, তোমার ভাইকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ কি বলিস তো?
ওগো তুমি কান্না করো না, খাওয়া দাওয়া তুমি ঠিক মতো করিও। একদিনে তুমি শুকিয়ে গেছো, আমরা আছি তোমার পাশে। যেভাবে হোক আমরা তোমাকে জেল থেকে বের করে ছাড়বো। ভাই তুই চিন্তা করিস না, আমরা জানি তোকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে, তোর পাশে আছি আমরা। ও বল, তুমি খালি কান্না করবে না আমার ছেলেটাকে জেল থেকে বের করার কোনো উপায় বের করবে? মা তুমি কিছু উপায় বের করো মা। ঠিক আছে মা, তুই এখন উঠ, আমার সৎ মেয়ের কাছে যা। আমার তো সৎ মেয়ে, কিন্তু আমার ছেলের যে নিজের বোন। তুই যা এখন, ওখানে যে অনেক কান্না করবি, কিছু টাকা এনে উকিলের কাছে যাবি, উকিলের কাছে যে আমার ছেলেটা বের করার কিছু উপায় বের করবি, যা। দিদি আমাদেরকে বাঁচান, তোমার ভাইকে জেলে থেকে বার করার উপায় বের করো। দিদি বাড়িতে একটা টাকা নেই, উকিলকে কি করে টাকা দে? দিদি আমাকে কিছু টাকা দাও, পরে শোধ করে দেব। বোন তুই কান্দিস না, তোর যত টাকা লাগে তুই নিয়ে যা, আর একটা ভালো উকিল ধরে আমার ভাইকে বের করার ব্যবস্থা কর। দিদি তোমার কাছে যদি ভালো পরিচিত উকিল থাকে তাহলে তাকে কল করো। ঠিক আছে বোন। হ্যালো স্যার। ঠিক আছে, তোমাদের কান্না করতে হবে না। আর কান্না করলে তোমার ভাই, তোমার স্বামী বের হবে না। তোমার ভাইকে যে বের করার জিম্মেদারি আমার, কিন্তু আমার উকিলের একটা ফিস আছে 50,000 টাকা, ওটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। স্যার আমরা তো অনেক গরিব মানুষ, আমরা টাকা জোগাড় করে আপনার ফোন পেতে পাঠিয়ে দিব। ঠিক আছে, জলদি দিও। উকিলের সাথে তো কথা বললাম, এখন আরো নতুন করে কেন কাঁদছিস? বোন বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই, বাজার ঘাট কিচ্ছু নেই, আর আমার ছেলের টিউশন ফিস আর স্কুলের ফিস বাকি আছে, তুমি কিছু টাকা দাও। সব টাকা হিসেব করে রেখে দিও, তোমার ভাই জেলে থেকে বের হলে আমি সব টাকা শোধ করে দেব। ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, তোর ভাইয়ের সাথে কথা বলে আমি সব টাকার ব্যবস্থা করব। ঠিক আছে বোন, তুই এখন বাড়িতে যা, আমরা টাকা ব্যবস্থা করে তোকে কল করব। ঠিক আছে, আমি আসি। তুমি তো জানো আমার ভাই জেলে পড়েছে, আর আমার ভাই বই এসেছিল। তুমি তো জানো ওদের খুব টাকার দরকার, ওদের বাড়িতে বাজার ঘাট নেই, ওরা খুব কষ্ট করে চলছে। তারপর আমি উকিলের সাথে কথা বললাম, 50,000 টাকার কথা বললো। তুমি যেভাবে হোক টাকাটা দাও আর আমার ভাইয়ের সংসার চালাও। তুই কি বলছিস এসব? তুই জানিস না আমার কাছে কোনো টাকা পয়সা নাই? ও গো, তুমি এগুলা কি বলছো? আমার ভাই মনকার জেলে থেকে বের হবে না। এই চুপ, এত কান্নাকাটি করিস না, আমাদের জমি আছে না, জমিটা বেচে তার ভাইকে উদ্ধার করব। তুমি টেনশন করো না, আমার ভাই জেলে থেকে বের হয়ে আসলে তোমাকে সব টাকা শোধ করে দিবে। দেখ তোর কথার উপরে ভিত্তি করে টাকা দিয়ে যাচ্ছি, যদি তোর ভাই জেল থেকে এসে টাকা না দেয় তাহলে তোকে বাড়ি থেকে বের করে দিব, কথাটা মনে রাখিস। ভাই এই মাটিটুকু আমার বাবার জন্য ছিল, কিন্তু কি করব বলো, আমার শালাটা জেলে পড়ছে, বের করতে হবে। কিছু টাকা দিলে ভালো হইতো। টাকা আমি দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দাদা? টাকা তো তুমি পাবে, কিন্তু 6 মাসের ভিতরে যদি আমি টাকাটা না পাই তাহলে তোমার মাটিটা তুমি পাবে না। কথাটা মাথায় ঢুকে রেখো। আর টাকাটা ফোন পে নেবে না ক্যাশ নেবে? টাকাটা আমার লাগবে না, আমার একটা উকিল আছে, উকিলে ফোন পে মারি দি। উকিলের নাম্বারটা বলো। 986। কত টাকা দেন দাদা? 50,000। ঠিক আছে, চলে গেছে।
ঠিক আছে তাহলে আমি আছি। এই মরম, আমি মাটি বিক্রি করে উকিলের টাকা দিয়ে দিছি, তুই তোর ভাই বইকে নিয়ে উকিলের কাছে যা। কি সত্যি খুব ভালো লাগলো শুনে। কিন্তু আর একটা কথা শুনে রাখ, 6 মাসের ভিতরে যদি টাকাটা ঘুরে দিতে না পারে এই মাটি কিন্তু আর পাবো না। তুমি চিন্তা করো না, টাকা ঠিক টাইমেতে পেয়ে যাবে। ঠিক আছে যা। হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। বৌমা। হ্যাঁ মা বলেন। আমার বেটি ফোন করেছিল, উকিলের টাকা দিয়ে দিয়েছে, তুই ওর সাথে কোর্টে যা। ঠিক আছে মা, যাচ্ছি। তোমাদের জন্য সুখবর, এই লাও জামিনের কাগজ, এটা নিয়ে থানায় যাও, তোমাদের ভাইকে ছেড়ে দিবে। এই লাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমরা যাও। স্যার এই নিন জামিনের কাগজ, আর আমার স্বামীকে ছেড়ে দিন। ঠিক আছে ছেড়ে দিচ্ছি, তোরা ওখানে বস। তোর জামিন হয়েছে, এবার বেঁচে গেলি, যা। কি আমার জামিন হয়েছে? তুই কেমন আছিস বাবা? ভালো আছি মা। মা ভালো আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি জানো আমাকে ফাঁসিয়েছিল, আমি এই কাজ করি নাই। আমি জানতাম আমার ছেলে এই কাজ কখনো করবে না। মা চলো বাড়িতে চলো। মা আমার জেলের থেকে বের হওয়া তো 3 মাস হলো, দিদি তো পুরো টাকার চাপ দিয়েছে। দিদি তো মাটি বিক্রি করে টাকা দিয়েছে, এই টাকা কিভাবে দিই? টাকা দিতে হবে না, তোর তো সৎ বোন, তোর তো নিজের বোন না। বাদ দাও সব, টাকা দিতে হবে না। কি বলছেন মা? টাকা দিব না? দিদি মাটি বিক্রি করে টাকা দিয়েছে। খবরদার, একটা টাকাও দিবি না। বুইনা ভাইয়ের জন্য টাকা মাংসে, কিসের টাকা দিতে হবে? ঠিক আছে। দিতে হবে না, আমি যা বললাম তাই। ঠিক আছে মা। তোর ভাই 3 মাস ধরে জেলের থেকে বের হলো, এখন পর্যন্ত 1 টাকাও দিল না। কালকে আমার টাকা দিয়ে লাস্ট ডেট, যদি আমরা টাকাটা না দিতে পারি তাহলে মাটিটা আমরা ফেরত পাবো না। তুই তোর ভাইকে ফোন লাগা। প্রত্যেকটা দিন ফোন করছি, টাকা দিব দিব বলছে, কিন্তু টাকা দিচ্ছে না। নিজের মানুষকে টাকা দিয়ে কি জ্বালাই না পড়ছি আমি। দাঁড়াও, কল করছি। মা দিদি আরো ফোন করছে। ফোনটা রিসিভ কর, সাউন্ডটা বাড়িয়ে দে, দেখি কি বলে শুনি। হ্যালো, তোদের যে প্রত্যেকটা দিন ফোন করছি, তোরা তো টাকাটা দিস না। 3 মাস হয়ে গেল, একটা দিনও খবর নিলি না। কালকে টাকা দেওয়ার লাস্ট ডেট, কালকে যদি টাকা দিতে না পারি তাহলে আমার মাটি সব নিয়ে যাবে। আজকে দিনের ভিতরে যদি টাকা না দেয় তাহলে তোর ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিবে, কথাটা মাথায় রাখিস। তো একটা টাকাও দিতে হবে না, দেখি কি করে। ওকে বাড়ি থেকে বের করে দেয় না না দেয় সেটা ওদের ব্যাপার। মোবাইলটা সুইচ অফ করে ফেলে। নিজের ভাই কত টাকা দিয়েছে, রোজ ফোন করে টাকা নিতে লজ্জা নাই। যা ঘরে যা, ঘুমা, একটা চিন্তা করবি না। যা ঘরে যা, কি হয় আমি দেখে নিব। টাকা নিতে ফোন করেছে, টাকা দিব, ভালো করে দিব। কথা বলতে বলতে দেখ মাটিওয়ালা ফোন মারছে। এখন আমি কি বলবো? শোন কি বলে। মনে আছে না কালকে টাকা দেওয়ার লাস্ট ডেট? কালকে যদি তোর টাকা দিতে না পারো, তোর মাটিতে পাও দিতে পারবি না, পাও কেটে রেখে দেবে একদম। সোজাসুজি বলে দিলাম আমি। শুনলি তো কি বললো? তোর ভাইয়ের জন্য এত কথা শুনতে পারবো না। ফোন মার তোর ভাই। মোবাইল সুইচ অফ। তোর জন্য পারলে মাটিটা আমার যাবে। টাকা নিয়ে বাড়িতে আসবি, নইলে কেটে নদীতে ভেসাই দিব, কথাটা মনে রাখিস।